পার ব্রেকিং মেশিন হলো 3টে, এয়ার কুলার, অয়েল কুলার আর এই পার্টটা। এর থেকে দুটো ওয়েল্ডিং কেবল, এই দুটো কেবল বেরিয়ে আসে। একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে হোল্ডার কেবল, এই আর্থিং কেবলটা হচ্ছে নেগেটিভ আর হোল্ডার কেবলটা হচ্ছে পজিটিভ। এই নেগেটিভ আর পজিটিভ মিলে আমাদের ইলেকট্রোডে একটা আর্ক তৈরি করে, যেটাতে আমাদের মেল্টিং মেটাল মানে যেটা ইলেকট্রোড সেটাই বলতে সাহায্য করে, ঠিক আছে? এবং আমরা তার সাথে ওয়েল্ডিং করে দিই, এটা আর্কের মেশিনের কাজ। এখন আমরা মেটালটাকে মার্কিং করবো এবং তারপরে আমরা এর উপরে ওয়েল্ডিং প্র্যাকটিস করবো। শেষের পার্টটাকে বলা টিপ আর এই পার্টটাকে বলা হয় টিপ, ঠিক আছে? এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। আর এই যে টোলটা পুড়ে যখন একদম শেষের পর্যায়ে চলে আসে সেটাকে বলা স্টাব এন্ড, মানে এই যে চলে আসে তখন এটাকে বলা হয় স্টাব এন্ড, ঠিক আছে? এটা কোশ্চেনে আসে, ঠিক আছে? ইলেকট্রোড হোল্ডারে এটা টিপ, ঠিক আছে? এই টিপের সাথে আমাদের টিপটাকে জয়েন করলাম। এবার ব্যাপারটাতে বুঝেছি, আমি একটু জোরে রান করেছি সেই জন্য ওয়েল্ডিংটা একটুখানি চ্যাপ্টার টাইপ হয়েছে। আর একটু স্লোলি রান করবি, আস্তে আস্তে, যেটা তোর বেস থাকবে সেটা থেকে চুড়ে গ্যাপ করে গ্যাপটা মেনটেন করতে হবে। এই গ্যাপটা মেনটেন করে আস্তে 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 নামালে, হ্যাঁ, তখন পুরো মাছে আসে মনে দেখতে হয়েছে। আর অনেক যতটা রান মানে যতটা করতে পারবি, মানে আস্তে 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 নিজেই বুঝতে পারবি যে আমাকে কতটা হাতটা রান করাতে হবে। না না, ওই তো বলতে পারবে, স্টার্ট করলি, স্টার্ট করার পর বলতে থাকলো আর তুই বলার সময় কত নামাজ থাকবে। হ্যাঁ, এখানে রান করাতে ভাবটাকে রান করাতে, সে তুই এরকম রান করাতে পারিস, এরকম রান করাতে পারিস, সেরকম রান করাতে, ঠিক আছে? হাতটা হাতে রান করিয়ে নামতে হবে, ঠিক আছে?